এমনই রসে ভরা নরম তুলতুলে গোলাপ জামুন খেতে কারই না মন চায়। আশা করছি আজকের পর থেকে আপনারাও এমনই পারফেক্ট গোলাপ জামুন খুবই সহজে বানাতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি বর্ষা। আর আজকে আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে স্টেপ বাই স্টেপ পারফেক্ট গোলাপ জামুন তৈরি করে দেখাবো। তাহলে চলুন বানানো শুরু করি। গোলাপ জামুন বানানোর জন্য আজকে যা যা উপকরণ লাগবে তার মধ্যে মেইন যে উপকরণ সেটা হলো এই পাউডার মিল্ক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকের গোলাপ জামুন রেসিপিটি এই পাউডার মিল্ক দিয়েই বানাবো। তবে সবার প্রথমে এখানে একটা ডিম ভেঙে নেব এবং এর মধ্যে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে ডিমের সাথে ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে ডিমের কাঁচা গন্ধ থাকবে না। এরপর চলুন গোলাপ জামুনের ডোটা তৈরি করে ফেলি। তো তার জন্য একটা বোলে 1 কাপ পাউডার মিল্ক নেব, আর নেব 1 চামচ ময়দা, হাফ চামচ সুজি আর ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। এরপর হাত দিয়ে এই শুকনো উপকরণগুলোকে একটু মাখিয়ে নেব, আর এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে পাউডার মিল্কের সাথে ঘি অ্যাড করার ফলে এটা কিন্তু মাওয়ার কাজ করবে। এগুলোকে যখন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে সেই ফেটানো ডিমটা অল্প অল্প করে অ্যাড করব, আর এইভাবে মাখাতে থাকবো। আচ্ছা, আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে সুজির সাথে দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে আপনারা এই গোলাপ জামুনটা সহজেই তৈরি করতে পারবেন। তবে আমি এখানে যেহেতু ডিম অ্যাড করেছি, তাই এখানে আমি 1 চামচ মতো মিল্ক অ্যাড করব। তবে প্রথম অবস্থায় ডোটা একটু বেশি প্যাচি মনে হলেও চিন্তার কোনো কারণ নেই, এটা কিন্তু একটু পরেই দেখবেন সেট হয়ে গেছে। তো দেখুন আমাদের ডোটা এখন মাখানো হয়ে গেছে। এখন এই ডোটাকে সেট হওয়ার জন্য একটা সাইডে ঢাকা দিয়ে রেখে চলুন চিনির শিরাটা তৈরি করে ফেলি। তো চিনির শিরা তৈরির জন্য এখানে দেব 1.5 কাপ চিনি আর 3 কাপ পানি। এছাড়া কালার এবং ফ্লেভারের জন্য দেব 2 এলাচ আর অল্প একটু কেশর, আর দেব পাতিলেবুর রস। এখানে লেবুর রসটা ব্যবহার করেছি যাতে চিনির শিরাটা বেশি চিটচিটে না হয়ে যায়। তো এখন এই শিরাটাকে একটু নেড়েচেড়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে শিরাটাকে বেশি ঘন করা যাবে না, কারণ মিষ্টিগুলো যখন শিরাতে ভিজাবো তখন শিরা যদি বেশি ঘন হয় তাহলে মিষ্টিগুলো শিরা শোক করতে পারবে না এবং ভিতরটা শুকনো থেকে যাবে। তো দেখুন শিরাটা ঠিক এমনই পাতলা হবে। এখন যেহেতু আমাদের এই শিরাটা তৈরি হয়ে গেছে, তো এটাকে এখন ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। আর চলুন দেখি আমাদের ডোটার কি অবস্থা দেখা যাক। এখানে দেখুন ডোটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন হাতে একটু ঘি মাখিয়ে এখান থেকে ছোট ছোট লেচি কেটে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে তারপরে এইভাবে 2 হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো শেপ দেব। চলুন আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে লেচি কেটে প্রথমে হাত দিয়ে একটু চেপে তারপরে 2 হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিতে হবে। তো এই একই পদ্ধতিতে সবগুলো বল তৈরি করে নিতে হবে। এখন দেখুন সবগুলো বল তৈরি হয়ে গেছে। এগুলো এখন ভাজার জন্য রেডি। তো চলুন তাহলে ভেজে ফেলি। এখানে একটা প্যানে তেলটাকে মিডিয়াম গরমে রেখে একে একে সবগুলো বল ভাজার জন্য দিয়ে দেব। আর এখানে প্রথম অবস্থায় অবশ্যই চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। সো মিষ্টিগুলোর গায়ে যখন হালকা কালার চলে আসবে তখন মিষ্টিগুলোকে একটু সাবধানে উল্টে পাল্টে দেব। তবে প্রথম অবস্থায় মিষ্টিগুলোকে কোনো হাতল দিয়ে নাড়াচাড়াও করা যাবে না, কারণ মিষ্টিগুলো গরম তেলে ছাড়ার পর খুবই নরম হয়ে যায় এবং এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকেও কোনোভাবে হাই করা যাবে না। তাহলে মিষ্টিগুলোর গায়ে ক্র্যাক পড়ে যেতে পারে বা মিষ্টিগুলো ভাজার পরে চুপসে যেতে পারে। তবে মিষ্টিগুলোর সব সাইডে যখন মোটামুটি কালার চলে আসবে তখন চাইলে ফ্লেমটাকে বাড়িয়ে আপনার মনের মতো কালার করে ভেজে নিতে পারেন। তো দেখুন আমাদের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে একটু বেশি লাল করেও ভাজতে পারেন, বাট মনে রাখবেন মিষ্টিগুলো যখন শিরাতে ভেজানো হবে তখন কিন্তু
কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে। তো আমাদের সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব, আর একটা হাতল দিয়ে এইভাবে মিষ্টিগুলোকে চিনির শিরার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল দেব। আর এই 10 মিনিটে কিন্তু একবারের জন্যও কিন্তু ঢাকনা খোলা যাবে না। আচ্ছা, আপনাদের এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করি। মিষ্টিগুলো যখন চিনির শিরাতে ভেজাবেন তখন দুটো স্টেপ ফলো করতে পারেন। প্রথমত, মিষ্টিগুলো যখন চিনির শিরাতে ভেজাবেন, চিনির শিরাটা কুসুম গরম থাকবে এবং মিষ্টিটা গরম থাকবে। আর দ্বিতীয়ত, চিনির শিরাটা গরম থাকবে এবং মিষ্টিগুলো ঠান্ডা থাকবে। আপনারা চাইলে যেকোনো একটা স্টেপ ফলো করতে পারেন। আমি এখানে কিন্তু প্রথম স্টেপটাই ফলো করেছি। আপনারা চাইলে যেকোনো একটা স্টেপ ফলো করতে পারেন। আপনারা চাইলে এইভাবে হাত দিয়ে মাঝে, মাঝে এভাবে ঝাঁকিয়ে দিতে পারেন। 10 মিনিটের মধ্যে যেহেতু একবারও ঢাকনা খোলা যাবে না, তো আমাদের মিষ্টিগুলো এখন তৈরি হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর আপনাদেরকে ঢাকনা খুলে একটু দেখাই কেমন হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থায় খেতেও পারেন। তবে বেস্ট রেজাল্টের জন্য আমি সাজেস্ট করব 2 ঘন্টা এই শিরার মধ্যে মিষ্টিগুলোকে ভিজিয়ে রেখে দেবেন। তো দেখুন মিষ্টিগুলো এখানে রসে ভিজে পুরো রসালো হয়ে গেছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চলুন তাহলে সার্ভ করে ফেলি। অনুরোধ রইল একবার হলেও বাড়িতে এই মিষ্টিটি তৈরি করে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে ইন্সপায়ার করবে। তো দেখুন আমি এখানে আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট এবং রসালো হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।